আসসালামু আলাইকুম। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। কুরাইশরা এক মহিলার ব্যাপারে উদ্বিগ্ন হয়ে পড়ল, যে মহিলাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালে মক্কা বিজয়ের সময় চুরি করেছিল। তখন তারা বলল, এ ব্যাপারে কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কথা বলবে? তখন তারা বলল, এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় পাত্র উসামা ব্যতীত আর কার হিম্মত আছে? অতএব তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিয়ে যাওয়া হলো। এ ব্যাপারে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু কথোপকথন করলেন। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখমণ্ডল বিবর্ণ হয়ে গেল। তখন তিনি বললেন, তুমি কি আল্লাহ কর্তৃক নির্ধারিত হদ এর ব্যাপারে সুপারিশ করতে চাও? তখন উসামা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। যখন সন্ধ্যা হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দণ্ডায়মান হয়ে এক ভাষণ দিলেন। আমাদের পূর্ববর্তী উম্মতগণকে ধ্বংস করা হয়েছে এই জন্য যে, যখন তাদের মধ্যে কোনো সম্ভ্রান্ত লোক চুরি করত, তখন তারা তাকে ছেড়ে দিত, আর যখন তাদের মধ্যে কোনো দুর্বল লোক চুরি করত, তখন তার ওপর হদ প্রয়োগ করা হতো। সেই মহান আল্লাহর কসম, যার কুদরতি হাতে আমার জীবন, যদি মোহাম্মদ বিনতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহুও চুরি করত, তবে আমি অবশ্যই তার হাত কেটে দিতাম। এরপর তিনি যে মহিলা চুরি করেছিল তার হাত কাটার নির্দেশ দিলেন, সুতরাং তার হাত কেটে দেওয়া হলো। ইউনুস রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন যে, অতঃপর সে মহিলা খাঁটিভাবে তওবা করল এবং এরপর তার বিয়ে হলো। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, এই ঘটনার পর ওই মহিলা প্রায়ই আমার কাছে আসতো।